বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ গ্রেপ্তার দুই পাচারকারী তথা ব্যবসায়ী, তাদেরকে সাবরুম থানায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনা 20 জানুয়ারি সোমবার বেলা 11:30 নাগাদ সাবরুম থানার অন্তর্গত কাঁঠালছড়ি এলাকায়। সাবরুম থানার এসডিপিও নিত্যানন্দ সরকার সাংবাদিকদের জানান, গোপন খবরের ভিত্তিতে একটি অটো গাড়িকে ধাওয়া করে কাঁঠালছড়ি ভিকিশিলের বাড়িতে আটক করা হয়। তাতে তল্লাশি চালিয়ে 11.5 গ্রাম ব্রাউন সুগার সহ অটো চালক অসীম মজুমদার এবং নেশা কারবারি ভিকি শীলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাবরুম থানায় নিয়ে আসা হয়। তাদের কাছ থেকে নগদ 1270 টাকা, দুটি মোবাইল এবং ব্যাটারি চালিত অটো গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। 11:30 নাগাদ সাবরুম থানার বড়বাবু অপর দাসের নিকট গোপন সূত্রে একটা খবর আসে যে একটা ইলেকট্রনিক অটো গাড়ি সাবরুম থেকে কাঁঠালছড়ির দিকে যাচ্ছে। ওই গাড়িটাতে নাকি ড্রাগস আছে। তো যথারীতি উনি জিডি এন্ট্রি করে এবং থানার অন্যান্য অফিসারকে নিয়ে দুই দিক থেকে ওই গাড়িটাকে ধাওয়া করে। তারপর গাড়িটা গিয়ে পশ্চিম সাবরুম, যেটা কাঁঠালছড়ি, ওইখানে ভিকিশিলের বাড়ির সামনে গিয়ে গাড়িটাকে আটক করা হয়। আটক করার পরে আমাকে খবর দেয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে খবর দেয়। তারপরে আমরা গাড়িটা আমাদের সামনে এবং আরো ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের সামনে তল্লাশি করার সময় গাড়িতে থাকা ভিকিশিলের কাছ থেকে 11.43 গ্রাম ব্রাউন সুগার রিকভারি করা হয়। তারপরে ক্যাশ টাকা প্রায় 1270 টাকা, সঙ্গে মোবাইল এবং অটো গাড়িটা সহ ওইখানে সিজ করা হয় প্রসিডিউর মেনটেন করে। যে ব্রাউন সুগার রিকভারি করা হয়েছে তার বাজার মূল্য প্রায় 7 লক্ষ টাকা উপরে হবে। আমরা দুজনকে, ড্রাইভার অসীম মজুমদার, তার বাড়ি গর্জনতলী, এবং যার কাছে ব্রাউন সুগারটা পাওয়া গিয়েছিল সেটা ভিকে শীল, বাড়ি কাঁঠালছড়ি, তাদের দুজনকেই অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসা হয়েছে এবং আমরা একটা স্পেসিফিক কেস নেব তাদেরকে এনডিপিএস এর অ্যাক্ট অনুযায়ী এবং তাদেরকে আমরা কোর্টে সোপোর্ট করব।